কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, শিশু বিকাশ ও শিশু শিক্ষণ বিকাশকে কেন্দ্র করে যে সিডিপি সিরিজ আমরা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব বুদ্ধিতত্ত্ব, থিওরি অফ ইন্টেলিজেন্স। থিওরি অফ ইন্টেলিজেন্স আমরা পড়বো থার্স্টনের তত্ত্ব, যা প্রাথমিক প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি নামে পরিচিত। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। এবং থর্নডাইকের এবং সেখানে আমরা আলোচনা করেছি তোমার স্পিয়ারম্যানের উইলিয়াম স্টানের যে থিওরিগুলো আলোচনা, সেগুলো দেখার পর তোমরা এই ভিডিওটা দেখবে। কেন বলেছিলাম যে প্রতিটা থিওরিগুলি একে অপরের রিলেটিভ, যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয়। তাহলে শুরু করা যায় যে বুদ্ধিতত্ত্ব থার্স্টনের তো মানে প্রাথমিক মানুষ তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। এই যে আমাদের বলছি উপাদান তত্ত্বগুলিকে ভাগ করা যায়, যে উপাদান যে যতগুলি উপাদান তত্ত্ব আমরা সেটা লিখে দিয়েছিলাম। যে আমি বলছিলাম প্রথমে স্টানের এক উপাদান তত্ত্ব আমরা আলোচনা করে নিয়েছি, স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্ব আমরা আলোচনা করছি। স্টানের এক উপাদান পড়েছিলাম জি ফ্যাক্টর, যেটা বলেছেন। আর স্পিয়ারম্যানের যে দুটো ফ্যাক্টর, এস ফ্যাক্টর এবং জি ফ্যাক্টর। আর তারপর থর্নডাইক বলছেন বহু উপাদান আমরা পড়েছি, সেখানে কি এ বলছে তিনটা শক্তি তিন প্রকার হয়, সোশ্যাল, সি হলো কংক্রিট, এ হলো অ্যাবস্ট্রাক্ট। তার আগের দিন ভিডিওতে বুঝেছিলাম। আজকে আমরা যে থার্স্টনের প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব বা প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি, আজকে আমরা এটা আলোচনা করবো। এটা হলে আর তিনটা থিওরি থাকবে, সেগুলো কমপ্লিট আমরা আমার জ্ঞানমূলক তথ্যগুলি আছে। আর চেষ্টা করতে তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করা যায়, কিন্তু এগুলো তাড়াতাড়ি করলেও হয় না, তোমাকে ভালোভাবে বুঝে তোমার বইতে দেবে অনেক কিছু আছে, কিন্তু সেখানে তো জটিল হয়ে যাবে। কিন্তু এখানে আমি যত পারছি সিম্পলি করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আসার সময় সবচেয়ে বেশি। তার আগে তোমরা ভালো কমেন্ট, এটা একটা শক্তি দিয়েছিলেন, স্টারম্যান এক প্রকার শক্তি বলেছেন, স্পিয়ারম্যান দুটো বলেছেন, থর্নডাই তিনটা বলেছে, এবং থার্স্টন বলছে দলগত অনেক, মানে একের তিনের বেশি। আর আমরা থার্স্টনের বহুপদ তত্ত্বটা কি বলেছেন, এখানে পরমাণুবাদ বলেছিলেন বা অটোনমিক থিওরি বলেছিলাম। কেন যে বুদ্ধি একটি এরকম অণু, তারপরে অনেক ছোট ছোট পরমাণু দ্বারা গঠিত। পরমাণু কি ছিল? সোশ্যাল, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। আজকে পড়বো থার্স্টনের মানুষ তত্ত্ব। শুরু করা যাক। প্রথমে থার্স্টনের মানসিক প্রাথমিক মানসিক তত্ত্ব বা সম্পর্কিত তত্ত্ব বা দলগত তত্ত্ব। মার্কিন মনোবিদ থার্স্টন বৃদ্ধির একটি বুদ্ধি হবে, একটা বুদ্ধি বুদ্ধি একটি বা একটি দুটি বা বহু শক্তির সমন্বয়ে গঠিত, তা স্বীকার করেনি। তিনি 7টি পৃথক অভিক্ষেপ ফলকে উপাদান বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করে যে বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ একটি মৌলিক শক্তি বর্তমান থাকে। কি বলছে? বুদ্ধি একটি বা দুটি নয়, দুটি বা বহু শক্তির সমন্বয়ে গঠিত, তা স্বীকার করেননি। মানে কি? তিনি বলছে বুদ্ধি একটা নয়, দুটো নয়, বহু নয়, এটা হচ্ছে অনেকগুলো, 7টা পৃথক পৃথক পরীক্ষা করে গবেষণা করতে যে বুদ্ধি হলো অনেকগুলো, একের বেশি। ঠিক আছে? দেখছে উপাদান দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে? সেগুলো তিনি বলছেন, এবং সেগুলো নিয়ে একটি মৌলিক শক্তি তৈরি। বলছে একটা দুটো তিনটা নয়, এ বলছে অনেকগুলো, অনেক, যেগুলো সমন্বয়ে নিয়ে গঠিত হয়েছে বুদ্ধি। এই টোটাল যে বুদ্ধি এবং তার ভিতরে যে ছোট ছোট আছে, সেগুলো মানে সেগুলো একটা উপাদান মানে ফ্যাক্টর, সেগুলো সমন্বয়ে এই বুদ্ধি গঠিত হয়েছে। একটি মৌলিক শক্তি বর্তমান থাকে, এগুলো হলো বুদ্ধি। এই যে মৌলিক শক্তিগুলি কি কি, সেখানে দেখো কি হচ্ছে। থার্স্টনের থিওরি অফ প্রাইমারি মেন্টাল এবিলিটি, এ গ্রুপ ফ্যাক্টর থিওরি। According to the American psychologist Thurston, growth of compose of one, two or more factor he did not admit. He provide the means component analysis hard specific experience of this existing. Exist a fundamental force with the intellect, the mutual nature of this. কি বলছে একটা দুটো বহু নয়, এই যে অনেকগুলো, তিনি 7টা আলাদা অভিজ্ঞতা করে দেখেছে বুদ্ধি হলো অনেকগুলো উপাদান তৈরি এবং সেগুলো একটি মৌলিক শক্তি কাজ করে। আমরা দেখি থার্স্টন কতগুলো উপাদান বলেছেন। থার্স্টন থিওরিকে তিনি মেনলি বলেছেন, থার্স্টন মেনলি 7 প্রকার বুদ্ধির কথা বলেছেন। ঠিক আছে? এই দেখে মনে করে দেখো, প্রথম নাম্বার নিউমেরিক্যাল সংখ্যাবাচক, ভার্বাল ভাববোধ ক্ষমতা, তিনি হলো পেশার স্থানবাচক, তথ্যমূলক, বিচারমূলক, স্মৃতি। তার আমরা দেখে নেই যে কিগুলো বলেছেন। তিনি বলছেন প্রথমে হচ্ছে স্থানিক ক্ষমতা, পেশাল বা সংক্ষেপে এস বলে স্থানগত সম্পর্কে বলেছেন। স্থানিকতা মানে কোন এই বুদ্ধি কি করে, তিনি তিনি মৌলিক এই বুদ্ধি শুনুন, তার আগে দেখে নেই। তিনি মৌলিক 7টি বলেছেন। এক হলো পেশাল দিয়েছে, পার্সেচুয়াল, যা পি দিয়ে সংযুক্ত হচ্ছে, যে নিউমেরিক্যাল, যেটা এন দিয়ে করেছে, সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, যে বাচনিক ক্ষমতা, ভার্বাল, যেটা তারা ভি দিয়ে করেছে, এবং আর বলছে দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা, যেটা ওয়ার্ড অফ এক্সপ্লেনেশন ডব্লিউ দিয়ে করেছে, এবং স্মৃতি সংরক্ষণ ক্ষমতা, মেমোরি, যেটা এম দিয়ে বলেছেন, এবং যুক্তি নির্ণয় ক্ষমতা, যারা আর দিয়ে বলেছেন। এবং এই যুক্তি নির্ণয় ক্ষমতা তিনি করেছেন যে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, এই 7 প্রকার তিনি টোটাল বুদ্ধি দিয়েছেন।
প্রতিটা একটু আলোচনা করা যায়। এবং মনে রাখবে যে এই 7 প্রকার বুদ্ধি প্রতিটা সংকেত মনে হবে এস। পরীক্ষা এটাই বলে যে 7 এস মানে তুই সহজে মনে থাকবে তাহলে। পরে স্থানিক ক্ষমতা বা স্পেশাল এবিলিটি বা সংক্ষেপে স্থানগত সম্পর্কে ক্ষমতা। স্থানগত মানে কোনো একটি স্থান কিন্তু তার মধ্যে যদি ধারণা থাকে তবেই তার যে সেটা বুদ্ধি। বুদ্ধির মধ্যে একটা বুদ্ধি থাকে যেটা কোনো স্থানগত ক্ষমতা থাকে, সেটা না আমরা যে স্থানগত ধারণ করার ক্ষমতা থাকে তাকে আমরা স্থানিক বুদ্ধি বলি। ঠিক আছে? স্পেশাল এবিলিটি অবজারভেশন এস অর দা এবিলিটি স্পেশাল রিলেশনশিপ, মানে একটা অঞ্চলে যে মানুষ কিভাবে অবস্থান করছে তাদের মধ্যে যে ইন্টারেকশন সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে স্পেশাল বুদ্ধির কাজ। আর একটা কি বুদ্ধি আছে মানুষের মধ্যে, ঠিক আছে, পারসেপশন এবিলিটি বা পথ্য করার ক্ষমতা বা সংক্ষেপ পি, যেটা বলছে দ্রুত সঠিক বা পথ্যক্ষণ কি আমরা যা দেখি সেটা কি বাস্তব আছে না, যে আমরা যেটা বাইরে যা ঘটছে সেটা বাইরে বাইরে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ভিতরের মধ্যে কি সেই পথ্যক্ষণ করার ক্ষমতাটা, সেটা আছে এটা একটা বুদ্ধি। এই যে পার্সোনাল এবিলিটি বা যেটা সঙ্গে পি বলছে, এটাকে যত ভালো বা যার মধ্যে যত পার্সোনাল এবিলিটি ক্ষমতা বেশি তার বুদ্ধি তত বেশি। ঠিক আছে? মানে একটা বুদ্ধির মধ্যে এতগুলো উপাদান থাকে, যে এটা এক প্রকার বুদ্ধি, টোটালটার মধ্যে এতগুলো বুদ্ধি থাকে, এটা এক প্রকার মানে ধরে টোটাল যদি একটা বুদ্ধি ধরি, আর এই যে বুদ্ধি ধরি তার মধ্যে এই 7 প্রকার আলাদা আলাদা থাকে। তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল এবিলিটি, এটা এক প্রকার বুদ্ধি, যার মধ্যে এটা বেশি তার মধ্যে এই ক্ষমতা বেশি হবে। তার মানে কি পার্সেপশন ক্ষমতা মানে পর্যবেক্ষণ করার ক্ষমতা যার মধ্যে বেশি তার মধ্যে সেটাতে সেদিকে তার ইন্টেলেকচুয়াল হয়ে যাবে, সেদিকে তার সে সাকসেস হয়ে যাবে। সংখ্যা ব্যবহার ক্ষমতা নাম্বারিক্যাল এবিলিটি বা সঙ্গে এন বলে দুটো সংখ্যা নিয়ে বা সঠিক যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাথমেটিক্যাল করার ক্ষমতা তার সেই ম্যাথমেটিক্যাল সায়েন্সটিক হয়ে যাবে। তার মানে কি এটা একবার ক্ষমতা থাকে। আছে 4 হচ্ছে বাচনিক ক্ষমতা ভার্বাল অ্যাবিলিটি বা সংক্ষেপে বলা ভাষা ব্যবহার ক্ষমতা। দেখো না অনেকে সুন্দরভাবে পিচ বলে, তার যেমন নরেন্দ্র মোদী, সে কি এমন সুন্দরভাবে সবাইকে বস করে দেয়, সে ভুলও খারাপ পরের কথা কিন্তু তার মধ্যে ভাষণ দেওয়ার ক্ষমতা আছে। তার মানে কি ভার্বাল অ্যাবিলিটি। তারপরে নেতা মন্ত্রী আমাদের যারা সিনেমার অ্যাক্টর তার মধ্যেও ভার্বাল কোয়ালিটি ভালো থাকে, তাহলে তার মানে সেক্স শ্বাস হচ্ছে তার এটাও একটা বুদ্ধি। ঠিক আছে? তা মনে রাখছো এস এটা কি ভার্বালটা কি বলে ভিতে প্রকাশ করে এবং এমটাকে এলে তোমার যে নিউমেরিক্যাল নাম্বার সব প্রথম অক্ষর দেখেছি তো, আর পি পি দিয়েছে, তার স্পেশালে এস দিয়েছে, নিউমেরিক্যাল এন দিয়েছে এবং ভার্বালে ভি দিয়েছে, একটু মনে রাখবে। তাই কি কি বলে এবার 4টে বললাম, স্পেশাল যেটা স্থানিক ক্ষমতা, কথন ক্ষমতা, সংক্ষেপের ক্ষমতা এবং বাচনিক ক্ষমতা। তারপর কি ছাড়া আগে বলেছি দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা, যেটা ওয়ার্ড ইনফ্লুয়েশন এন্ড দা সংক্ষেপ, মানে দ্রুততার সঙ্গে শব্দ ব্যবহার অনেক আছে না, তুমি তো তাকে কথা সে নতুন শব্দ তৈরি করে দিবে, দ্রুত শব্দ ব্যবহার একটা শব্দকে দ্রুত ব্যবহার করে খুব তাড়াতাড়ি শব্দ তৈরি করা বা শব্দের ব্যবহার করার ক্ষমতা, যেমন বিশেষ করতে হবে যারা নিউজ পেপারে নিউজ অ্যাঙ্কারিং তাদের মধ্যে এটা খুব বেশি থাকে। ঠিক আছে? ওরা দ্রুত ক্ষমতা বলে অ্যাবিলিটি টু আস্ক ওয়ার্ড কুইকলি, ওয়ার্ড ইনফ্লুয়েন্স বা ওয়ার্ড শর্ট অ্যাবিলিটি ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য কুইকলি। তোমরা ইংলিশে দেখে নেবে যে কি ক্রম আছে, যে পার্সেপশন এবিলিটি দা পার শর্ট কুইকলি অ্যাকুরেসি, নিউমেরিক্যালি মানে কি নাম্বারিক্যাল এবিলিটি অফ টু নাম্বার কুইকলি, যে ম্যাথমেটিক্সে ভালো থাকে, এবং ভার্বাল এবিলিটি মানে কি যার মধ্যে ভাষা করার ক্ষমতা বেশি থাকে। এটা দেখে নেবে একটু। স্মৃতি বা সংরক্ষণ ক্ষমতা মেমোরি অ্যাবিলিটি তার সঙ্গে, যেটা অনেকে দেখো আজকে এটা মনে রাখে অনেক দিন তারা স্মরণ করে রাখতে পারে, সেটা মেমোরি যার যত বেশি তার দ্বারা সে অনেকে সাকসেস হয়ে যায়। মেমোরি এবিলিটি কি, মেমোরি এবিলিটি যেটা এম দ্য শর্ট মানে যায় যেটা তার মনে রাখার ক্ষমতা। মেমোরি আমরা যখন আসবে পড়বো শর্ট টাইম মেমোরি, লং টাইম মেমোরি, দীর্ঘস্থায়ী মেমোরি, ক্ষণস্থায়ী মেমোরি, হ্যাঁ সেগুলো পড়বো। তা মেমোরি অনেকে স্মরণ করার ক্ষমতা বেশি, অনেক বলে তো হচ্ছে যেমন কি আমরা শুনি যেটা ডলফিন মধ্যে সব থেকে মনে রাখার ক্ষমতা বেশি। ঠিক আছে? নীল টিভির মধ্যে হাতির মধ্যে মনে রাখার ক্ষমতা অনেকটা বেশি। ঠিক আছে? যুক্তি নেওয়ার ক্ষমতা রিজনেবিলিটি অফ দ্য এবিলিটি, মানে কোনো যুক্তির মধ্যে রিজনিং এবিলিটি বা আর যেটা প্রকাশ করা হয় যুক্তি নির্ণয়, মানে সে কথাটা কোনো একটা কথা আছে যুক্তির মাধ্যমে করবে, কোনো কিছু না কোনো যুক্তি আর নলেজ দিয়ে করবে, তার মধ্যে ক্ষমতা থাকে সেটা যুক্তি এবিলিটি বলা হয়। এই যুক্তি আবার দুই প্রকার হয়, আরোহণ যুক্তি মানে ইন্ডাকটিভ রিজনিং, আর অবরোহী। ইন্ডাকটিভ মানে যেটা আমার উদাহরণ থাকবে সেখান থেকে যুক্তি দেবো, অবরোহী। ডিডাকটিভ আরোহী মানে কি যেখানে আরোহী মানে যেখানে আমরা উদাহরণ থেকে তোমরা, ডিডাকটিভ মানে যেটা আমরা উদাহরণ থেকে যাবো। ঠিক আছে? আগে আগে মানে আরোহী বলেছে আমরা, ইন্ডাকটিভ কি বলছে, ইন্ডাকটিভ হচ্ছে আমরা আগে এক্সাম্পল উদাহরণ করবো তারপর সেটা বিশ্লেষণ করবো। আর ডিডাকটিভ কি বলেছে, যেটা আমাকে আমরা থেকে ফ্যাক্ট থেকে কোনোটা দিয়ে দিয়েছে সেখান থেকে বের করবো। ঠিক আছে? সেখান থেকে বের করবো, সূত্র বের করবো। একটা উদাহরণ থেকে সূত্র তৈরি হবে, ল তৈরি হবে, একটা ল থেকে উদাহরণ আসবে, মানে কি একটা জেনারেল একটা কি জেনারেল থেকে স্পেসিফিক, এটা স্পেসিফিক থেকে জেনারেল। ঠিক আছে? এটা মনে হবে আরোহী অবরোহী পদ্ধতির মধ্যে আমরা রিজনিং এবিলিটি করা হয়। শাস্ত্রের মধ্যে যে কোনো মানসিক কাজে এই 7টি মৌলিক ক্ষমতার মধ্যে কয়েকটি প্রয়োজন হয়, আবার একটি কাজের জন্য অন্য একটি প্রয়োজন হয়। দুটি কাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কতগুলি ক্ষমতার উভয় ক্ষেত্রে বর্তমানে তার উপর ফার্স্ট ওয়ান পিএম প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা গ্রুপ ফ্যাক্টর থিওরি ততটি চিত্রকে দেওয়া যায়। মানে কি হচ্ছে যে এই ছাত্রী যে বলেছে বুদ্ধি বলেছেন এর মধ্যে কারোর মধ্যে দুটো তিনটা থাকতেই পারে। যেমন কেউ ভালো পড়াশোনার সাথে সাথে সে গান বাজনা করতে পারে, কিন্তু সেই বুঝে বলছে না, বলছি পড়াশোনা ভালো তার মানে গান বাজনা যে স্টপ হবে না, কিন্তু মিডিয়াম থাকে। ঠিক আছে? তার মধ্যে একটা ভালো থাকে।
কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগে। সে গান বাজনা জানে, সে অভিনয় করতে জানে, তার মধ্যে এসে কি সে পড়াশোনা জানে না? পড়াশোনা জানে, খেলাধুলা টুকটাক জানে, তার মানে কি সবগুলোর সাথে তার একটা রিলেটেড থাকে। মানে বুদ্ধি হলো অল ওভারেজ একটা দল, গ্রুপ, এবং তার মধ্যে যেটা সে বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যায় সেটা সে ফেমাস হয়ে যায়, সেটা সে সাকসেস হয়ে যায়। ঠিক আছে? তাই পিএম কে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বলে। প্রাথমিক বলে তার গ্রুপ আর কি প্রাথমিক একটা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, প্রাথমিক একটা উপাদান, এটা প্রাথমিক পিএম প্রাথমিক, তার মধ্যে একটা অনেকগুলো ছোট ছোট থাকে। ঠিক আছে? প্রাথমিক উপাদান, এটা প্রাইমারি বলছে। বা গ্রুপ ফ্যাক্টর, গ্রুপে থাকে তাকে গ্রুপ ফ্যাক্টর তুলে বলছে। এখন যে থার্ড স্টোন, এনি মেন্টাল অ্যাক্টিভিটি রিকোয়ার দ্য সাম দি 7 বেসিক অ্যাবিলিটি, মানে কোনো একটা কাজ করার জন্য 7টা উপাদান প্রয়োজন। অ্যানাদার টাস্ক রিকোয়ার দ্য ফিউ আদার্স, মানে একটি আবার একটির জন্য একটি প্রয়োজন হয়। The relationship between the two tasks depend on the how many capacity the present that both tasks, মানে দুটি কাজের মধ্যে সম্পর্ক নির্ভর করে কতগুলি ক্ষমতার উপর সে কাজগুলো বর্তমান ক্ষমতা আছে। ফার্স্ট ওন পিএমএ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরিটা তিনি ছবির সাজে তুলেছে। এবার আমার ছোট দেখি প্রথম যেটা দেখছিলাম কি বলছেন, শুনে একটা পরীক্ষায় তোমাকে মেনে রাখতে হবে যে এই 7টা কি কি দিয়েছে। ঠিক আছে? প্রথম 3টা তুলে দিয়েছি, তারপরে 4টা। প্রথম 3টা আছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তার হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি, তার হচ্ছে স্পেশাল রিলেশনশিপ ফ্যাক্টর মানে স্থানগত সংখ্যাগত। এনটা ইংলিশটা মনে হয় তোমার সুবিধা করবো, বাংলা মনে রাখতে পারবে না সহজে। তুমি যারা বাংলাতে পড়ছে বলো, শোনো কিছু কিছু সিডিপি তোমার পড়তে সিটেট দিচ্ছ, বা তোমাকে ইংলিশটা মনে রাখতেই হবে, কেন এটা স্পেশাল অনেকটা। কেন তোমার যে কোশ্চেন যখন আসবে না, তুমি বাংলা কোশ্চেন বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে ইংলিশে সাজিয়ে নিতে হবে। সিটেট বা ডব্লিউটি তো, সিটির তো বাংলা অপশন নেই, কিন্তু ডব্লিউটি যখন টেট হবে তখন সঙ্গে সেক্ষেত্রে সাইডে ইংলিশ অপশন থাকবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাই মনে রাখো। আর এইগুলো মনে রাখা, এই শর্ট নেমটাই তো আমি তৈরি করে দিয়েছি। তুমি যে তোমার মতো করতে পারো, আমি আমার মতো করে দিলাম, তুমি তোমাদের যেভাবে একটা ছড়া শ্লোক করে বা একটা ধাঁধা করে তৈরি করতে পারো। আমি যে এনভিএস, এনভিএস আমাদের সেনাবাহিনী যে এনভিএস আছে, আমাদের বিক্রান্ত যে নেভি আছে সেখানে নেভি আছে এনভিএস পরম। ঠিক আছে? এন মানে পরম, মানে আমরা যে এটা কম্পিউটার, সেখান থেকে তোমার নিজের মতো করে তুমি যেই ভুল ভাল করে তুমি মনে থাকলেই হলো। এইটা পরীক্ষাতে বলবো না তুমি কি ভুল ভাবে মনে রেখেছো, তুমি যাই সেটা করো। আমি 3 করছি, 4 করছি, তুমি 4 2 করতে পারো, যাই করতে তোমার। এন মানে আলটিমেট মনে রাখা, পরীক্ষা পরে এর মধ্যে কোনটা দিয়েছে সেটা আছে তোমার, আমার কোনটা দেয়নি, পরীক্ষা পড়ে এর মধ্যে কোনটা দেয়নি। ঠিক আছে? মেন্টাল অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি, স্পেশালাইজেশন ফ্যাক্টর, এই 3টা আছে দিয়েছে। ভাষাগত কথা, সাংগত কথা। পরীক্ষা কি পড়ে যায় যে এর মধ্যে কোনটা নেই, 3টা দিয়ে দিলো, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ভার্বালিটি, স্পেশালিটি, আর হলো কংক্রিট বা সোশ্যাল কন্ট্রাক্ট। তাহলে কি নেই? সোশ্যাল, যদি সোশ্যাল ইন্টেলিজেন্স দিয়ে দেয়, তার মধ্যে এটা সোশ্যাল ইন্টেলিজেন্স কে দিয়েছিলাম আমরা ফার্স্ট কি বলছিলাম, থনটা কি বলছিলাম, সোশ্যাল ইন্টেলিজেন্স, সে এরকম পড়বে কোশ্চেনগুলো। আর কি কি বলে, নাম্বারিক্যাল এবিলিটি সংখ্যাবাচক ক্ষমতা, ভার্বাল এবিলিটি ভাষাগত ক্ষমতা, স্পেশাল এবিলিটি মানে স্থানগত চেতনা, পারসেপচুয়াল এবিলিটি মানে প্রত্যক্ষতম ক্ষমতা, মানে সে কতটা আমার যেটা যে প্রত্যক্ষ, মানে সেই কত দেখার ক্ষমতা, সে একটা দৃশ্যে দেখছি তার মধ্যে কতটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সে বাইরে এক দেখছে কিন্তু তার অন্তত অর্থ আলাদা, সে সেটা অনুভব করতে পারছে। রিজনেবল এবিলিটি বিচার করার ক্ষমতা, মেমোরি মানে স্মৃতি, ওয়ার্ড ইনফ্লুয়েন্স বা শব্দ উৎকর্ষ ক্ষমতা, মানে তার মধ্যে কতটা শব্দকে সে ওয়ার্ডগুলো ভালোভাবে ব্যবহার করতে পারে, মানুষকে উপস্থাপন করতে পারে, সেটা তার উপরে ডিপেন্ড করে, এবং এইটার উপর ভিত্তি করে সবগুলো আলাদা হচ্ছে। এই ছকগুলো আছে যে প্রত্যেক একটার উপর ইন্টার ডিপেন্ডেন্ট আছে, কিভাবে ছবিটা দেওয়া আছে। তোমার এইটা মনে রাখতে পারো, এনভিএস পরম, পরম যেটা তোমার সহজে মনে রাখা যায়। এর মানে নার্মারিক্যাল, ভি মানে ভার্বাল, এস মানে স্পেশাল, পি মানে পারসেপচুয়াল, আর মানে রিজনিং, এম মানে তোমার ডব্লিউ মানে ওয়ার্ড, এম মানে তোমার মেমোরি। ঠিক আছে? ঠিক আছে, মনে রাখো। ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো। তাহলে আমরা কি পড়লাম আজকে, আমরা কমপ্লিট করলাম যে থার্স্টনের প্রাথমিক তত্ত্ব, দলগত তত্ত্ব। তাহলে এখানে কি হলো, এই থার্স্টন করা দিয়েছে 7টা দিয়েছে, দেখছো? মনে রাখো। তার প্রথম ছিল স্টারম্যান 1টা, স্পিয়ারম্যান 2টা, থর্নডাইকের 3টা, থার্স্টনের 7টা। তাই গ্রুপ ফেটে বলছে সিম্পলে বাঁচে তত্ত্ব, গিলফোর্ডের সবথেকে আমরা ইম্পর্টেন্ট আছে গিলফোর্ডের 3 মাত্র, যখন এটা আমরা তখন ভালো করে পড়ো। তো ভালো করে মনে করো, তাই বললাম ভিডিওগুলো পরপর দেখবি। স্টারম্যানের প্রথম দেখবে, স্পিয়ারম্যানের, তারপর থর্নডাইক দিবি। একটা একটা তাহলে তুমি গুলিয়ে যাবে না, মনে রাখতে পারবে না, একা গুলিয়ে যাবেই তোমার যেগুলো। আর প্রতিটা থ্রি মনে পড়লে থ্রি কে কোটা দিয়েছে সেটা একটু মনে রাখবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা।